ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আর আজকে আবারও একটি শাকের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আর এই শাকটা হলো চাল কুমড়ো শাক। আমি যেভাবে এই চাল কুমড়ো শাকটা বাড়িতে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আছেন চাল কুমড়ো শাক খেতে চান না, তো আজকের এই রেসিপি দেখার পর থেকে আপনারা সবাই আঙুল চেটে পুটে খাবেন। তো এর জন্য চাল কুমড়ো শাক কেটে ধুয়ে নিয়েছি, সঙ্গে একটা আলু নিয়েছি। আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছের মাথার যে অংশটা হয় সেই অংশের নোংরাটা ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা মিক্সিং জার আমি নিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছের মাথার অংশটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা শিল বাটাতে বেটেও নিতে পারেন। আমার হাতের একটু সমস্যা আছে, তাই আমি শিল বাটাতে না বেটে মিক্সির বাটিতে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো ভালোভাবে ব্লেন্ড করার পর একটা ছাঁকনিতে দিয়ে অল্প একটু পানি দিয়ে পাতলা করে ভালো করে ছেঁকে নিয়েছি। আর যে গোটা অংশটা সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপরে দিয়ে দেব ছেঁকে রাখা চিংড়ি মাছের পানিটা। এরপর সামান্য একটু লবণ দিয়ে দেব, তারপর অল্প একটু হলুদ আমি দিয়ে দেব। এবারে সেই মোটা মোটা করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। এখানে আমি একটা আলুই ব্যবহার করেছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ জিরে বাটা। অবশ্যই কিন্তু জিরে বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কি হবে, চাল কুমড়ো শাকের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। আর যেহেতু আমরা চিংড়ি মাছ ব্যবহার করেছি, তো ঢাকনা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। যখন ভালোভাবে বলক চলে আসবে তখন সেই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল কুমড়ো শাকগুলো দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে চুলার জাল কমিয়ে রেখে এটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পরে দেখা যাবে শাকটা অনেকটাই কমে গেছে। ঠিক সে পর্যায়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো শাকের পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, শাকটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে শাকগুলো অন্য একটা পাত্রে আমি ঢেলে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে চুলায় আবারও বসিয়ে দেব। আর তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। আর দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা ফ্লেভারের জন্য। শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে 10 থেকে 12টার মতো রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর আগে থেকে যে সিদ্ধ করে রাখা শাকটা ঢেলে দেব। আর নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তাহলেই আমাদের চাল কুমড়ো শাকটা একেবারে রেডি হয়ে যাবে। আর এটা এইভাবে রান্না করলে খেতে যে এতটা মজার হয় কি বলবো আপনাদেরকে। তো দেখলেন তো, বাদ দেওয়া চিংড়ি মাছের মাথা দিয়ে কত সুন্দর একটা শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার আজকের এই চাল কুমড়ো শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আজকের এই রেসিপি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছিল কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে আরও অনেক রকম রেসিপি আছে, চাইলে একবার ঘুরে আসতে পারেন। আর এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা বাজাতে একদমই ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।